হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী রয় অফিসিয়ালে। তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি আর এখন বাজে সকাল 7টা। আর আজকে সারাদিন অনেক কিছু হতে চলেছে, তাই ব্লগটা মিস করবে না, পুরো ব্লগটা দেখতে থাকো। আর এদিকে দেখো আমার বোনঝি আর আমার জামাইবাবু রেডি হয়ে গেছে, বাড়ি চলে যাবে। তাই মা ওদেরকে দিয়ে দিচ্ছে। বোন যে বাড়ি থেকে নিয়ে এসেছিলো ডাঁটা আর কুমড়া টুমড়া, ওগুলো দিচ্ছে, কারণ বাড়িতে রেখেও বা কী করবে, তাই ভাগাভাগি করে দিয়ে দিচ্ছে। তাই দিদির জন্য দিয়ে পাঠাচ্ছে আর কি, মাস্তুতো দিদির জন্য ওর মায়ের জন্য দিয়ে পাঠাচ্ছে। তাই মা সব চিকচিকাতে রেডি করে দিচ্ছে। আর আজকে আমিও বাড়ি চলে যাব। তার আগে তোমার দাদাভাই আজকে ব্যবসায় যায়নি, বাড়িতে আছে, কারণ আমি আর তোমার দাদাভাই একটা জায়গায় যাব। তো গেলে বুঝতে পারবে তোমরা, আশা করি। আর বোন থাকবে এখন, বোন 2-4 দিন পর যাবে। তো ওরা চলে যাচ্ছে বাড়ি, ওরা যাক, তারপর আমরাও রেডি হয়ে যাব এক্ষুনি। তো আমরাও রেডি হয়ে গেছি, তোমার দাদাভাই দেখো রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। আমরা এক জায়গায় যাচ্ছি, তো যেতে যেতে তোমাদেরকে বলবো যে আমরা কোথায় যাচ্ছি। তার আগে ছেলেদেরকে বলে দিয়ে যাচ্ছি যাতে না বদমাশি করে, কারণ 3টা বাচ্চা হয়ে গেছে, বোনের ছেলে আর আমার 2 ছেলে। তো মাকে টাটা করে বেরিয়ে পড়লাম, যে লক্ষ্য রাখতে বললাম, কারণ আমরা যাব এক জায়গায়, ওখান থেকে ঘুরে আসবো, তো একটু টাইম লাগবে তার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমরা এসেছি কোথায় বুঝতে পারছো? আমরা এসেছি মাধপুর মনসা মন্দির পুজো দিতে। মানে আমাদের পশ্চিমবাংলার মধ্যে 2য় নম্বরে আছে, সবথেকে বড় বৃহত্তম বলতে পারো পুজো কি মেলা। 1ম নম্বরে আছে গঙ্গা মেলা, 2য় রয়েছে তোমার এই মনসা মেলা আর কি, মাধপুরে মনসা মন্দিরের মেলা। তো আমরা মনসা মন্দিরে বলি আর আমরা পুজো দিতে যাই। তো এবছর গেছি আমি আর তোমার দাদাভাই পুজো দিতে। তারা যারা যারা দেখে চিনতে পারছো, অবশ্যই আমার ব্লগটা দেখে যারা যারা বুঝতে পারবে আমাকে কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো আর ওখানকার কারা কারা দেখছো। তো আমি যতটা পেরেছি, প্রচণ্ড ভিড় আজকের দিনে, প্রচণ্ড মানুষ, প্রচণ্ড ভিড়। তো আমি আর তোমার দাদাভাই সবার ফার্স্ট আগে পুকুরকে গেছিলাম, পা হাত ধুয়ে নিলাম, তারপরে আমরা পুজোর যে কেনাকাটা সেগুলো সব করে নিয়েছি। এইবারে যাব পুজো দিতে। তো প্রচণ্ড ভিড়, লাইন দিয়ে তাও মায়ের সামনে পৌঁছতে পারবো না, তার সামনে থেকে পুজো দিয়ে আসতে হবে। নর্মাল টাইমে গেলে নিজে হাতে পুজো দিতে পারবে মাকে, আর দেখতেও পারবে। আর এখন লাইন দিয়ে পুজো দিতে হয়, প্রচণ্ড ভিড়। তারই মধ্যে আমি যতটা পেরেছি ব্লগ করেছি তোমাদেরকে দেখানোর জন্য, কারণ তোমরা আমার ইউটিউব ফ্যামিলি, আমি কি করছি না করছি, তোমরাও আমার ফ্যামিলি, তো সবটাই তোমাদেরকে শেয়ার করি, দেখাই, তাই এটাও দেখাচ্ছি। অনেক সাবধানতা নিয়ে আমি ভিডিও করেছি, কারণ ওখানে অনেক ফোন চুরি হচ্ছে, পার্স চুরি হচ্ছে, অ্যালাউন্স করছে। তার মাঝেই আমি যতটা পেরেছি ব্লগ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ, মানে ভাবা যায় পশ্চিমবাংলার মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে বৃহত্তম মেলা বলতে পারো, সবথেকে বড় মেলা। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা এই পাশটাকে একটু চলে এসেছি। তোমাদেরকেও দেখো, রেল লাইনে এপাশ দিয়েও মানুষ পারাপার করছে, যাতায়াত। আর কত মানুষ, মানে সারাদিন মানে মানুষ যাতায়াত করবে, পুজো দিতে আসবে। তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই আমার। তো আমরা চলে যাব বাড়ি, কিন্তু বাড়ি যাওয়ার আগে রাস্তায় একটা দিদি বাড়ি আছে, সেখানে ঢুকবো, ওখানে একটু দেখা করব, দেখা করে তারপরে যাব বাড়ি। তো চলো পুরোটা তোমাদেরকে ঘুরে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো বললাম তো তোমাদেরকে যে একটা দিদি বাড়িতে আসবো, সেই দিদি বাড়িতে এসছি দেখা করতে। তো দিদি বাড়িতে এসছি, তোমার সেখানে একটু বসছি, কিন্তু দিদি ওরা কেউ বাড়িতে নেই, দিদি জামাইবু আর বড়ো বোনপো নেই। কারণ কোন বোনপোটা জানো তো, যে বোনপোটা আমাকে গোলাপ দিয়েছিল, সেদিনে গিয়েছিলো আমাকে দিয়েছিল গোলাপগুলো, তো তোমাদেরকে দেখিয়েছি। তো ওরা কেউ বাড়িতে নেই, মাসিমা আছে আর ছোটো বোনপো আছে, তার জন্য মাসিমাই শরবত করে নিয়ে এলো, শরবত করে নিয়ে এসে আমাকে দিল, আমাকে আর তোমার দাদা ভাইকে। তোমার ওরা কেউ নেই, ওদেরকে আমি কল করেছিলাম, ওদের আসতে দেরি হবে, তো আমরা বেশিক্ষণ থাকবো না, শরবতটা খেয়ে মাসিমার সঙ্গে একটু কথা বলে বাড়ি চলে যাবো, কারণ ছেলেরা সব রয়েছে। তারপর বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমাদের বাড়ি আসার জন্য রেডি হতে হবে। আজকে বাড়ি চলে আসবো, কারণ সামনেই জল ঢালা আছে, বুঝতে পারছো। পুরো ব্লগগুলো তোমরা পাবে আমি কি করছি না করছি, তো তার জন্য মাসিমার সঙ্গে একটু গল্প করছি। তো চলো বাড়ি যেয়ে দেখা হবে একবারে। তো বন্ধুরা বাড়ি এসে তো আর ভালো লাগছিল না, মোটামুটি দেখো এদিকে বোন শুয়ে আছে, আর আমি এদিকে মোটামুটি ভালো লাগছে না একদমই, রেস্ট নিয়ে নেবো। দিয়ে রেস্ট নিয়ে আমি বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। এদিকে দেখো তোমার দাদাভাই রেডি, এদিকে তোমার আমার ছেলেরাও রেডি, আমিও রেডি হয়ে গেছি। চলো, বোন থাকবে একলা আর আমরা সবাই চলে যাবো। তোমার দাদাভাই গাড়ি বের করে দিয়েছে, এইবারে সবাইকে টাটা করে দিয়ে বাড়ি চলে যাও। অনেক দিন ছিলাম একসঙ্গে, সবাই আনন্দ করলাম, খুবই আনন্দ করলাম। আবার জানি না কবে এক জায়গায় সব জড়ো হব। বোন থাকলো, বোন পরে যাবে, আর
আমি এখন চলে যাচ্ছি, চলো রাস্তায়। আরে দেখো মনসা পূজার জন্য গোটা রাস্তায় মানুষের ভিড়টা শুধু দেখো। তো আমরা বিকেলবেলা যাচ্ছি, তাই দুপুরবেলাটা এলে আরও প্রচণ্ড ভিড়, অনেক মানুষ পুজো দিয়ে বেরিয়ে গেছে। তো পুরো মানে জকপুর থেকেই ভিড়টা থাকবে, জকপুর, কৃষ্ণনগর, লক্ষ্মণপুর, মাতপুর, টানা এরকম ভিড় থাকবে। তো আমি ভাবলাম যে একটু তো ক্যাপচার করি, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই, তো আর কি বলবো, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার ব্লগটা কোথায় কোথায় অবধি যাচ্ছে। আর এখানে তো প্রায় জাম হয়ে গেছিলো, মানে জাম লেগে গেছে। তো ভলেন্টিয়ার রয়েছে, পরিষেবা অনেক ভালো দিচ্ছে সব, মানে ভলেন্টিয়ারদেরকে রাখছে যাতে রাস্তাঘাটে কোনো না প্রবলেম হয়। চলো আর কি বলি, তো বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে দেখি মায়ের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছে, কারণ মা গেছিলো একজনকে প্রসাদ দিতে, তাই মাও যাচ্ছে আর আমরাও বাড়ি যাচ্ছি। বাড়ি যেয়ে কথা হবে, অনেক দিন পর এলাম বাড়ি, 4 দিন পর বাড়ি এলাম। চলো বাড়ি যাই। তোমার দাদাভাই তো আগে বাড়ি এসে ধান জমিন দেখতে যাবে, চলে গেছে হয়তো অলরেডি, কারণ আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে ধান জমিন দেখতে। আর আমি একটু যাব সামনের জমিনটাকে দেখতে, কারণ জমিনে বীজ দিতে হবে, তো তাই একটু দেখে আসবো। আর মা এদিকে দেখো দাঁড়িয়ে আছে। আর ব্লগটা বেশি বড় করব না, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো ভালো লাগলে, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন কী হয়েছে না হয়েছে। তো ব্লগটা এখানে অবধি, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।